এই সেই কামরাঙ্গাতলী যেখানটায় 2024-এর বন্যার পর আমরা সংবাদ পরিবেশন করেছিলাম যে এখানটায় একটা ব্রিজ ছিল, যে ব্রিজটা 24-এর বন্যায় কিন্তু ভেঙে গেছে। তারপর এখানটায় তৈরি হয়েছিল সাময়িকভাবে একটি বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকো দিয়ে কিন্তু নিত্যযাত্রী যারা রয়েছেন নিত্যযাত্রীরা কিন্তু এই পারাপার হতেন। এরপরে এবার 2025-এর বন্যার পূর্বাভাসের আগেই কিন্তু সেই বাঁশের সাঁকোটিও ভেঙে যায়। দুর্ভোগে রয়েছেন প্রচুর মানুষ যারা এই রাস্তা দিয়ে বা এই সাঁকো দিয়ে নিত্য যাতায়াত করতেন। প্রশাসনের কোনো হেলদোল নেই। 2024-এর পরেও আমরা বহুবার সংবাদ পরিবেশন করেছিলাম, বহু সংবাদ মাধ্যম সেখানটায় সংবাদ পরিবেশন করার পরেও কিন্তু মাপঝোঁক নেওয়া হয়েছিল, একজন জানিয়েছেন আমাদেরকে, এরপরে কিন্তু কোনো রকম কার্যসিদ্ধি কিন্তু হয়নি। যার দরুন এখানটায় যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা নিত্যযাত্রী রয়েছেন, প্রচুর ভোগান্তিতে রয়েছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে। একের পর এক সংবাদ পরিবেশন। 2024-এর ভাঙ্গা ব্রিজ সারাই করেনি দপ্তর। ধনপুর বিধানসভার কামরাঙ্গাতলীর ভাঙ্গা ব্রিজের নির্ভরতা ছিল বাঁশের সাঁকো, সেটাও আজ বিলীন নদী গর্ভে। এখন নদী পারাপারে ভরসার নৌকা, তাও মেলে না সময় মতো। অথচ এই ভাঙ্গা ব্রিজটি পরিদর্শন করেছেন বহু নেতা আমলারা। বিধায়ক কুম্ভ নিদ্রায়, দপ্তর উদাসীন, আর ভোগান্তি সাধারণ মানুষের। আমরা একজন দিদিকে পেয়েছি, আপনারা এই জায়গা দিয়ে প্রতিনিয়ত আপ ডাউন করেন? হ্যাঁ, আমরা প্রতিদিনই এই জায়গা দিয়ে ব্রিজ আসলো, এইটা দিয়ে আপ ডাউন করতাম। 2024-এ বন্যার পর এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা তৈরি হয়েছিল, এখন এটাও ভাঙা। কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আমরা তো অসুবিধা, ওখানে তো নৌকা দিছে, তারা সরকার থেকে নৌকা দিছে, নৌকা দিয়া যাতায়াত করণের লেগা। তো আমরা তো মনে করেন টানা ব্রিজটা যখন আসলো তখন আমরা একটু সুবিধা আসলো আর কি। তখন আমরা বিরাট অসুবিধা হয়ে যাইতেছে যাইতে। নৌকার জন্য কি কোন রকম ভাড়া নেওয়া হয়? হ্যাঁ, 10 টাকা। নিয়মিত নৌকার পান কিনে আসার পরে? বুঝি না। নিয়মিত সবসময় এখানটায় আসার পরে নৌকা পান কিনা? হ্যাঁ, পাওয়া যায় না সবসময়। তখন আইসি না, আমি দাঁড়িয়ে থাকুন লাগবো, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকুন লাগবো। আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু নৌকা পাচ্ছেন না। প্রশাসন থেকে যে নৌকা দেওয়া হয়েছিল সেই নৌকাও কিন্তু ওরা ঠিকঠাক মতো পাচ্ছে না, উনি যেটা জানালেন। এরপরে এই ব্রিজ কবে নাগাদ শুরু হয় সেদিকে তাকিয়ে আছেন সাধারণ মানুষজন। এই ব্রিজটি না থাকার দরুন অল্প একটু জায়গার জন্য ঘুরে যেতে হয় 3 কিলোমিটার পথ। অথচ এই ব্রিজটি যখন একমাত্র স্বল্প দৈর্ঘ্যের যাতায়াত ছিল, তখন স্বাচ্ছন্দ্যে স্কুল পড়ুয়া থেকে রোগী সকলেই যাতায়াত করতেন। কচি কাঁচা বাচ্চাদের নৌপথে কতটা ঝুঁকিপূর্ণ তা শুধু অভিভাবকরাই জানেন। তাদের দৈনন্দিন জীবনের কষ্ট বুঝতে চাইছেন না নেতা বাবুরা। আপনারা পারাপার হন এই ব্রিজ ভাঙার পর? ব্রিজ ভাঙার পর তো আমরা যে সিস্টেমে পার হয়েছি, মানে একদম ভয়াবহ অবস্থা। বিশেষ করে আমরা যে মর্নিং স্কুলের এবং নুন স্কুলের ভীষণ অসুবিধা হয়েছে। এরপরে পঞ্চায়েতে আন্ডারে একটা ব্লকেতে নৌকা বানাই দিছে, এটা দিয়ে অসুবিধাই হয়। এই নৌকা দিয়ে যাতায়াতের অসুবিধা, জলের স্রোতের টানে নৌকা অনেক রিক্সে আমরা পার হই। তারপর ব্লকেতে নৌকা দিছে, এটা দিয়ে পার হইতেছি। এরপরে প্রশাসনের থেকে যে ব্রিজের দাবি তুলছে, এরপরে মাই পেটে গেছে, অনেক দিন হয়ে গেছে, কইছে ইমিডিয়েটলি কাজ ধরবো, এই অবস্থায় এখনো রয়েছে। এরপরে যাও ফুলের ব্যবস্থা করছে একটা হাক্কা ব্রিজের মতো, এটা দিয়ে এতদিন পার হয়েছি, এটাও এবার জলে নিচে গা, অন আরো সমস্যা হয়ে গেছে গা। মানে বাচ্চা বাচ্চা ক্লাস 1 to 6-এরও তো স্টুডেন্ট ছোট ছোট, তারারও পার করতে অসুবিধা হইতেছে। এই পারাপারের জন্য কোন রকম অর্থ দিতে হয় কি আপনাদের? হ্যাঁ, আমাদের অর্থ দিতে হয়, ন্যূনতম 150 টাকা। আর যারা মনে করেন ফ্যামিলি একজন বয়স্ক, তাদের ন্যূনতম 100 টাকা, 100 টাকার উপরে সীমাবদ্ধ করে দিতে আছে মাসে মাসে। কচিকাঁচা বাচ্চা রয়েছে, স্কুল পড়ুয়া রয়েছে, প্রত্যেকেই কিন্তু কর দিয়ে ওই পারে যেতে হচ্ছে। এই ব্রিজটা ভাঙার পর সত্যি দারুণ ভাবে অসুবিধার সম্মুখীন হয়েছে। 2024-এর বন্যার পরে আমরা আরো একবার নিউজ করেছিলাম, সংবাদ করেছিলাম, কিন্তু সুরাহা কিংবা টনক নড়েনি প্রশাসনের। আরেকজন জানান, আমাদের নিত্য ভোগান্তি আর আর্জি দেখে মাপঝোঁক হলেও কাজের কাজ কিছুই হয়নি। অথচ এই বিধানসভা জুড়ে নেতৃত্বের অভাব না থাকলেও কাঁধে ভর করা যোগ্য নেতার অভাব। ব্রিজটা সাময়িকভাবে নির্মাণ করা হয়েছিল ওই ব্রিজটা ভাঙার পর, এখন এই ব্রিজটার কি অবস্থা? এই ব্রিজটা তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে নৌকা দিয়ে পার হতে হবে আর কি। আপনারা এই ব্রিজ সম্পর্কে প্রশাসনকে অবগত করেছিলেন কিংবা প্রশাসন কাজ করেছে কি? প্রশাসনকে তো জানানো হয়েছে, জানানোর পরে এটা ওই নৌকা দিছে, নৌকা দেওয়ার পরে এরপর থেকে ওই মানে বাঁশের পুল দেওয়া হয়েছে, বাঁশের পুল তখন ভেঙে গেছে, এখন এই নৌকা দিয়ে আবার আসা যাওয়া করতে হবে আর কি। এখানটায় কত পরিবার আছেন যে নিত্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন? এখানে প্রায় 6 থেকে 700 রেশন কার্ড হোল্ডার আছে আর কি।
একেবারে তিনি যেটা জানালেন 600 থেকে 700 রেশন হোল্ডার রয়েছেন যারা নিয়মিত কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করতেন। ঝুলন্ত ব্রিজটি ভাঙার পর এটাই ছিল একমাত্র মাধ্যম, কিন্তু এখন এটাও ভগ্নদশা।